আসসালামু আলাইকুম। কেমন আছে পরীক্ষার্থীরা? তো খেয়াল করো, লিখে রাখছি এমসিকিউ বিভীষিকা। একটা ইমুদে আসলে অবস্থা, আসলে সবার এরকম অবস্থা। আসলে কি যে কি করব, দেখা যায় সারা বছর আমরা খালি সিকিউ লিখতে 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 এমসিকিউ করা হয় না। কলেজ পরীক্ষা করে কি, ওই যে পাশেটা দেখে দেখে লেখা জায়গায় ফেলি। না হলে করে কি, ওই যে আরেকজন অনেকে তো করে কি, ওই ডাকাতি করি, খাতা টান দিয়ে দেখে দাগায় ফেলি। কিন্তু এইচএসসি পরীক্ষা দেবে সেট করে, তো অনেকে আমরা আসলে আবার অনেকে মাতবরি করি, যারা একটু অন্য প্যাটার্নে থাকে ওরা করে কি, সেট উল্টা পাল্টা করা ট্রাই করি। তো আসলে এরকম করতে যাও না, পরে পরে কিন্তু বাতিল হয়ে যাবে। তো এমসিকিউ বিভীষিকা জিনিসটা আসলে মানে এমসিকিউর ক্ষেত্রে হয় এরকম, আমরা আসলে ভয় পাই কি করব, খেয়াল করো। ধরো সায়েন্স গুলোর ক্ষেত্রে আমাদের যে 25 মার্কের এমসিকিউ থাকে, আমরা আসলে ভয় থাকে যে শেষ করতে পারি না। দেখো অলস মাথায় রাখবো, 25টার 25টা কিন্তু সবার সামনে পারি না, কারণ আমাদের দক্ষতা ইফিসিয়েন্সি কিন্তু সবার এক না। এখন আমাদের মাথা থেকে এরকম যে আমার হাতে আছে 25 মিনিট, আমার 25 মিনিটে 25টা দাগাইতে হবে, আমার তার মানে কি 25 মিনিটে 25টা দাগাইতে হবে। তাহলে আমি পার একটার জন্য পাই কত মিনিট, 1 মিনিট করে। এখন অনেকে দেখা যায় যে আমরা সিকিউ করতে করতে না এমসিকিউ প্র্যাকটিস করি না, তো আমাদের টাইম ম্যানেজমেন্টের বিষয়টা না মানে আমাদের ওই হাতের নাগালে চলে আসে না। তো দেখা যায় আমরা কি রিটেনের মতো করে লিখতে যাই, এমসিকিউ করতে যাই, সময় অনেক বেশি লেগে যায়। তো আমি যেটা তোমাদের বলবো, দেখো 25 মিনিটে 25টা দাগাইতে হবে, ওই চিন্তা তুমি দাগাইতে যাবা। ধরো তুমি করছো, তোমার 10 মিনিট চলে গেছে, তুমি 10 মিনিটে দাগাইছো 7টা, তোমার 20 মিনিট চলে গেছে, 20 মিনিট চলে গেছে, তুমি দাগাইছো কয়টা? ধরো তুমি দাগাইছো 14টা, তোমার হাতে আছে 5 মিনিট, দাগাইতে হবে 9টা। এখন ভাই দেখো, তুমি যে 14টা দাগাইছো, এই 14টার মধ্যে ধরো তোমার 14টাই হয়েছে, তুমি শিওর আছো। এখন তুমি বাকি 5 মিনিটে যদি 10টা 11টা দাগাইতে গিয়ে তাড়াহুড়ো যদি ভুল করো পারা জিনিস, তখন কি হবে? তার থেকে বেটার যদি আমি ওই বাকি 5 মিনিটে, বেশি না, 6টা হোক 7টা হোক যাই দাগাইতে পারি, ধরো আমি যদি 6টা বা 7টা যাই দাগাইতে পারি, আমি তাই কেন হচ্ছে। তার মানে কি হচ্ছে, আমি 25টার 25টা দাগাইতে গিয়ে এই 6-7টাও কিন্তু আমার হইতো না, এটাও কিন্তু কি হইতো, ভুল হয়ে যেত। তো আমাদের বেটার ওয়ে মাথায় রাখা লাগবে, আমি যে কটাই দাগাবো সেটা যেন আমার কি হয়, সবচাইতে মানে আনসার শুদ্ধ হয়, বা আনসার যেন হয়, কারেক্ট হয়, এইটা মাথায় রাখা লাগবে। ওকে, তাড়াহুড়ো করতে গিয়ে 4-5টা ভুল করে ফেলছি, একটা জায়গায় আরো দাগায় ফেলছি, এরকম যাতে না হয়। সো চেষ্টা করবো আমরা ঠান্ডা মাথায় আস্তে দাগাইতে, এবং এই যে সময়গুলো চলে যাচ্ছে আমাদের, আমরা যেন এই সময়গুলোতে প্যানিক না খাই যে এত সময় চলে যাচ্ছে আমি কম দাগাচ্ছি। কারণ কি মানে মাথা ঠান্ডা রাখবা, সময় চলে গেলে তুমি যদি প্যানিক খাও, প্যানিক খেলে কিন্তু দেখা যাবে তোমার মাথাকে তুমি কাজ করতে পারবো না, শরীর দেখবা কাঁপাকাঁপি লেগে গেছে, যা চিন্তা করতে পারতা এটাও করতে পারবা না। সো মাথায় রাখবা ঠান্ডা, ঠান্ডা মাথায় যতটুকু পসিবল দাগে আসার ট্রাই করবা। আর একবার যেটা প্রথমে আসছে একটা দাগ আসছে সহজ, 2 নাম্বার এমসিকিউ সহজ লাগছে, 3 নাম্বার আসছো কঠিন লাগছে, এন্ড বসে মিলে না কেন মিলে, এটা করা যাবে না। পরীক্ষার হল কিন্তু ট্রাই করার জায়গা না। সো করবা কি, 3 নাম্বার কঠিন লাগছে বাদ দাও, 4 নাম্বারে যাও, কঠিন লাগছে বাদ দাও, 5 নাম্বারে যাও, এরকম করে আস্তে আস্তে আগে যা পারবা শেষ করে দাও, দেন আবার রিভার্স হতে পিছনে ব্যাক করবা। ব্যাক করে দেন ওগুলো দেখবা যে কিরকম হয়, কারণ একবার যদি মনের মধ্যে ভয় ঢুকে যায়, দেখবো পরে সবগুলো সহজ না, কঠিন লাগবে। সো আমরা চেষ্টা করবো মাথা ঠান্ডা রাখতে, ঠান্ডা মাথা যতগুলো সঠিক পসিবল সেটা আনসার করতে, এন্ড যেটা পারবো না সেটা স্কিপ করে যেটা পারবো সেটা আগে করতে, কারণ মনের মধ্যে ভয় ঢুকানো যাবে না, প্যানিক করা যাবে না। তো আশা রাখতেছি এমসিকিউ বিভীষিকা আমাদের জন্য সহজ হয়ে যায়। তোমাদের জন্য আগামী দিনে শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।